হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন আমি বিজয়া সিরিজের ট্রেলার নিয়ে কথা বলবো, যেটা হয়েছে ওটিটি প্ল্যাটফর্মে 5th জুলাই 2024-এ আসতে চলেছে। এবং এই সিরিজের ট্রেলারটা কিন্তু 27 জুন 2024-এ হইচই তাদের যে অফিসিয়াল ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে কিন্তু স্ট্রিম হয়ে গেছে। আমি ট্রেলারের ডিউরেশনের কথা যদি বলি, 2 মিনিট 30 সেকেন্ড হলো এই সিরিজের ট্রেলারটা। এবং এই ট্রেলারটাকে এমনভাবে সাজানো হয়েছে যেটা এক কথায় অসাধারণ। তাই এখানে শুরুতে দেখানো হচ্ছে যে স্বস্তিকা মুখার্জির যে ক্যারেক্টারটা, তার ছেলে, সে কলেজে পড়াশুনো করে, সে কলেজে থেকে পড়াশুনো করে, তা সে র্যাগিংয়ের শিকার হয় এবং সে সুইসাইড অ্যাটেম্প করে। তা তার নাম থাকে এখানে নীলাঞ্জন বসু। তা নীলাঞ্জন বসু শেষ অবধি সে বেঁচে ফিরবে কিনা, বা নীলাঞ্জন বসু এই যে সুইসাইড অ্যাটেম্প করছে সেই জন্য তার মা একটা অসম একটা লড়াই করবে। সেই লড়াইতে অনেকগুলো ক্যারেক্টারকে এখানে দেখা যাচ্ছে। সেই ক্যারেক্টারগুলোর সাথে লড়াই করে শেষ অবধি স্বস্তিকা মুখার্জির যে ক্যারেক্টারটা, হয়তোবা তার এখানে নাম বিজয় হতে পারে, যেহেতু এখানে সিরিজটার নাম বিজয়া। সেখানে আমরা এখানে ধরে নিতেই পারি যে এখানে স্বস্তিকা মুখার্জির নাম হয়তোবা হতে পারে এখানে বিজয়া। কাজে এই যে ক্যারেক্টারটা বিজয়ের, যে এই যে ক্যারেক্টারটা শেষ অবধি সে জিতবে কিনা। এবং বিজয়, আপনারা খুব ভালো মতো জানেন যে বিজয়া কথাটা হলো অ্যাকচুয়ালি শুভ বিজয়া দশমীতে এই যে বিসর্জনের যে ব্যাপারটা আসছে তার সাথে কিন্তু বিজয়ের একটা লিঙ্ক রয়েছে। তা সে যদি স্বস্তিকা মুখার্জি জিতবে কি জিতবে না সেটা জানতে হলে অবশ্যই আমাদের 5th জুলাই অবধি ওয়েট করতে হবে। হয়েছে ওটিটি প্ল্যাটফর্মে আমরা দেখতে চলেছি। এবং স্বস্তিকা মুখার্জি তিনি যে হারিয়ে যাননি, তিনি যে এত ভালো অভিনেতা সেটা কিন্তু তিনি, অভিনেত্রী তিনি, সেটা কিন্তু ট্রেলারের মধ্যে অলরেডি দেখিয়ে দিয়েছেন। এখানে ছেলেটা যখন উপর থেকে নিচে পড়ছে সেই সিনটা যেভাবে ক্রিয়েট করা হয়েছে সেটা কিন্তু এক কথা অসাধারণ। ডিরেক্টর বাই শান্তন ঘোষাল। অ্যাজ এ ডিরেক্টর হিসেবে আমার খুব পছন্দের একজন ডিরেক্টর শান্তন ঘোষাল, তার কাজ আমার খুব ভালো লাগে। স্টোরি, স্ক্রিন প্লে এবং ডায়লগ লিখেছিল রোহিত সৌম্য। এর নাম এর আগে আমি কখনো শুনিনি। অ্যাটলিস্ট এই কাজটা ভালো হবে। শাহানা দত্তর যে একতরফা যে কাজ হয়ে আসছে, মানে কেচ্ছা কেলেঙ্কারি, এই অ্যাটলিস্ট এটা সেই কাজ নয়, সেই কাজ থেকে অনেকটাই বেরিয়ে এই কাজটা আসতে চলেছে। এবং ডিওপির কাজ হলো টুবান। টুবানের যে ডিওপির কাজ সেটাও কিন্তু ট্রেলারে যতটুকু দেখলাম বেশ ভালো লেগেছে। এডিটের দায়িত্বে রয়েছে হলো শুভজিৎ সিংহ, যার কাজ বেশ ভালো। খুব ভালো মতো যদি ট্রেলারটা যদি ঠিকঠাক মতো এডিট যদি না হয় তাহলে কিন্তু দর্শকদের পক্ষে বোঝা খুব মুশকিল হবে যে অ্যাকচুয়ালি যে আমরা কি একটা সিরিজ দেখতে চলেছি। এখানে কিন্তু এডিটটা খুব ভালো। এবং অবশ্যই বিজিএম এর কথাটা বলতে হবে, যেটা করেছে শিবাশিস ব্যানার্জি, এর সাথে প্রতীক কুণ্ড জড়িয়ে রয়েছে। দুজন মিউজিকের দায়িত্বে রয়েছে, বিজিএম এর দায়িত্বে রয়েছে শিবাশিস ব্যানার্জি। তাই বিজিএমটাও অসাধারণ এবং এত সুন্দর, এত পোলাইটলি ভাবে একটা গান, মানে সাথে সাথে স্টোরিটার সাথে যাবে, মানে যখন ট্রেলারটা দেখানো হবে তার সাথে যাবে, সেটা কিন্তু এক কথা অসাধারণ। এবং আবারও আমি শুরুতেই বললাম যে যে সিনটা রয়েছে উপর থেকে নিচে পড়ছে, এবং নীলাঞ্জন বসুর যে কেসটা, যখন পুলিশ অফিসার বলছে নীলাঞ্জন বসুর কেসটা তো ক্লোজড হয়ে, যখন ফাইলটা চাপা দিচ্ছে একটা হাসছে পুলিশ অফিসার, সেই জায়গাটা কিন্তু দুর্দান্ত। এবং যখন স্বস্তিকা মুখার্জির মানে মুখ থেকে যখন যে ডায়লগটা বেরিয়ে আসছে, যে মায়ের যে লড়াই, সেই লড়াই কীরকম আমি দেখবো। এবং সাহেব, এখানে যে সাহেব চট্টোপাধ্যায়ের যে ক্যারেক্টারটা, সে হয়তো বা খুব বড় একজন মাথা, সে হয়তো বা প্রিন্সিপালদের উপরে, সে হয়তো বা বিভিন্ন কলেজের প্রিন্সিপালকে সে সামলায়। সে যখন বলছে যে এরকম সাপের গর্তে যখন পা দিয়েছে সেখানে মানে কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে আসছে, এই যে ডায়লগটা, এই ডায়লগটা থেকে বোঝা যাচ্ছে যে এই যে র্যাগিংয়ের যে শিকার হচ্ছে দিনের পর দিন, প্রচুর ছেলে মেয়ে কিন্তু র্যাগিংয়ের শিকার হচ্ছে ইঞ্জিনিয়ারিং বা ডাক্তারি পড়তে গিয়ে। এখানে কিন্তু সেই জিনিসটাই কিন্তু বেরিয়ে আসবে যে এই যে র্যাগিংয়ের শিকারটা কেন হয়, কেন সিনিয়র যারা রয়েছে তারা জুনিয়রদের উপর অত্যাচার করে। এবং সেটা কিন্তু ট্রেলারেও কিন্তু কিছুটা সময়ের জন্য দেখানো হয়েছে, যেটা কিন্তু দেখে রীতিমতো আপনি কিন্তু আটকে উঠবেন যে এই যে র্যাগিং, এটা কিন্তু ঠিক নয়। এই র্যাগিংয়ের বিরুদ্ধে কিন্তু প্রচুর সরব হয়েছে মানুষ, এবং র্যাগিং কিন্তু আগের থেকে অনেক কমে গেছে। কিন্তু তারপরে পুরোপুরিভাবে কিন্তু জিনিসটাকে কিন্তু মুছে ফেলা যায়নি, র্যাগিং জিনিসটা কিন্তু এখনও রয়েছে। এবং আমি কাস্টিংয়ের ব্যাপারটা একটু বলছি, যেখানে স্বস্তিকা মুখার্জি ছাড়াও রয়েছে দেবদত্ত রাহা, সাহেব চট্টোপাধ্যায় তো অবশ্যই রয়েছে সিংহভাগে, বিদিতা চট্টোপাধ্যায় রয়েছে একটা ভালো একটা, তার যে রোলটা যে ভালো হতে চলেছে সেটা কিন্তু আমরা ট্রেলারটা যখন দেখছি সেটা একদম পরিষ্কার। রণক দে ভৌমিক, জিৎ সুন্দর, বিপ্লব ব্যানার্জি, সুদীপ মুখার্জি, দেবী সাহা, কাস্টিংটা কিন্তু লম্বা কাস্টিং।
কিন্তু কাজটা যদি খুব ভালো হয়, যদি দর্শকের যদি মনে যদি সেই ইমোশনসগুলো যদি তৈরি হয়, তাহলে কিন্তু আমি বলবো যে বিজয়া যে সিরিজটা আসতে চলেছে 5 জুলাই, সেটা কিন্তু দর্শকদের মনে অবশ্যই দাগ ফেলবে। এবং অবশ্যই স্বস্তিকার ক্যারেক্টার যে একটা ডায়লগ সে বলছে, তুই আর আমি, আমি আর তুই, তার মানে কোথাও গিয়ে হয়তোবা বলা হচ্ছে যে হয়তোবা তার যে বর, সে বড় হয়তোবা তাকে ছেড়ে চলে যায়, বা হয়তোবা সবসময় ছেলেকে আগলে রাখে, ছেলে যাতে ভালো মতো পড়াশোনা করে, তার দেখভালের দায়িত্ব মাই সবসময় করে থাকে। মায়ের সাথে ছেলে যে বন্ডিং, সেই জিনিসটাকে কিন্তু ট্রেলারে খুব সুন্দর মতো দেখানো হয়েছে। যে ফুটবল খেলতে যাচ্ছে, যখন ফুটবল খেলে সে সিঁড়ি দিয়ে উঠছে, বা যখন সে বাসে করে যেই ছেলেটা যখন যাচ্ছে তখন সে স্বস্তিকাকে টাটা করছে, মায়ের মুখটা কালো হয়ে আসছে। এই যে সিনসগুলো, এত সুন্দরভাবে সিনসগুলোকে ট্রেলারে নিয়ে আসা হয়েছে, সেটা কিন্তু এক কথা অসাধারণ। এবং অবশ্যই স্বস্তিকার কথা বলতে হবে, স্বস্তিকা মুখার্জি অ্যাজ এ অ্যাক্ট্রেস হিসেবে তাকে তো আমার বেশ ভালো লাগে। এবং বিজয়াতে তার যে ক্যারেক্টার, যে লিড অ্যাক্ট্রেস হিসেবে তিনি যে থাকতে চলেছেন, সেটা বলাই বাহুল্য, সেটা তো আমরা ট্রেলার দেখেই বুঝতে পেরেছি। এবং সব মিলিয়ে কিন্তু বিজয় ট্রেলারটা আমার কিন্তু দুর্দান্ত লেগেছে। আপনাদের কেমন লেগেছে নিশ্চয়ই আমাকে কমেন্ট বক্সে লিখে জানান। আর যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন আমার চ্যানেলকে। এবং অবশ্যই বিজয় ট্রেলারটা দেখবেন, যে এই ট্রেলারটার ভিউজ কিন্তু অলরেডি 117 ভিউজ হয়ে গেছে। প্রচুর লোক অলরেডি এই দুদিনে দেখে নিয়েছেন। আমার হয়তো ট্রেলার রিয়াকশন অথবা রিভিউ দিতে একটু দেরি হলো, যাই হোক অনেক কাজই তো থাকে। তো যাই হোক, হয়তো আমার সেদিনই দেওয়া উচিত ছিল। তো সব মিলে কিন্তু বিজয় ট্রেলারটা কিন্তু খুব ভালো, আর একটা ইমোশনাল একটা দিক তুলে ধরা হচ্ছে সমাজের, যেটা কিন্তু একদমই ঠিক নয়। র্যাগিংয়ের বিরুদ্ধে কিন্তু সবারই সরব হওয়া দরকার। র্যাগিং কিন্তু সমাজ থেকে মুছে গেলে পরে কিন্তু আপনার আমারই ভালো হবে। ভবিষ্যতে যে ছেলে মেয়েগুলো বড় হচ্ছে, তারাও একদিন কিন্তু ইঞ্জিনিয়ারিং পড়বে, তারাও কিন্তু র্যাগিংয়ের শিকার হতে পারে। অতএব র্যাগিংকে যে করে হোক কিন্তু র্যাগিংকে একদম একদম মূল থেকে কিন্তু উঠিয়ে ছিঁড়িয়ে ফেলতে হবে। র্যাগিংকে কিন্তু নির্বিশেষে কিন্তু একাকারভাবে কিন্তু একদম শেষ করে দিতে হবে। এটাই কিন্তু পাথেয় হওয়া উচিত মানুষের। এটাই ছিল আমার বিজয়া মুভির সিরিজের ট্রেলারের রিয়াকশন বা রিভিউ বলতে পারেন। যদি চ্যানেলটা ভালো লেগে থাকে, আবারও বলছি, লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার চ্যানেলের সাথে থাকুন। আর যদি চ্যানেলটা ভালো লেগে থাকে, তাহলে আমার সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে, এবং নোটিফিকেশন বেলটা অন করে দেবেন, যাতে আমার চ্যানেলের নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। টিল দেন স্টে টিউনড, টাটা।